আমার বাবার বাড়ি নাই বলতে কেউই নাই, শুধু আমার মা। আর মা ছাড়া এই দুনিয়াতে আমার আর কেউ নাই, একমাত্র মা। মার কাছেই আবদার, মার কাছেই সব কিছু, মা ছাড়া আর কেউরে কিছু পারও নাই। তো আমার এই ছোটোখাটো ভিডিওর মাঝে আজকে তোমরা দেখাই আমার মা ছোটো জায়গার মাঝে অনেক কিছু সবজি লাগাইছেন, হয়তো বা এইগুলো ছোটোও রয়েছে, বড় হয়েছে না, আবারও বাকি। গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সব কীরকম আছো? আশা করি তোমরা সব খুব ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো এখানে দেখো আমি রামাইশ তুলে লেছি, আর ছোটো ছোটো গাছের মাঝে টমেটো, এগুলো কিন্তু বেতলা চোকা হয়, যেভাবে ভর্তা চাটনি দিয়া খাইতে খুবই ভাল লাগে। এর আগে আমি খাইছি না, কিন্তু এবার ট্রাই করুন। আর এই কচুটার নাম হচ্ছে কৃষ্ণ কচু, আর কৃষ্ণ কচু দিয়া মাছের মাথা দিয়ে খাইতে কিন্তু খুব ভাল লাগে, ইসা মাছ দিয়ে ভাল লাগে। তো মায় আনছিল ইসা মাছ, তখন কচু দিয়া বানানি, যেহেতু আমরা 3 জন মানুষ, তো আমি এটার লাগি কচুটা কাটছি। কাছের নগদ নগদ কচু দিয়া আর ইসা মাছ দিয়ে খাইতে খুব খুব বেশি স্বাদ লাগে। এখানে ফুল গাছে আছে, ফুল গাছটা এরকমভাবে মোটা হয়েছে না, অন্যবার যে লাগাইছিলাম মায় বাক্কা সুন্দর মোটা মোটা হয়েছিল, কিন্তু এবার চিকনা চিকনা, যেহেতু এটা কাটিলে এটা মেজ দিল লাগে। কয়দিন আগে মেজ দিয়ে নিছে মারণ থেকে কচু, তারপরে টমেটো, রামাইশ, যেহেতু এখন গাছে একটু কম আছে। আর আমার মেয়ে ভাজা খুব ভালো পায়, রামাইশ ভাজা, এটা লাগে আমি একটু রামাইশ ভাজা ফাইল লইছি। বালতির মাঝে কি সুন্দর দেখো পুদিনা গাছ হয়েছে, যেহেতু এই পুদিনা গাছ মায় লাগাইছুন না ফিসিয়ে লাগাইছুন, কিন্তু এখানে আমি একটু নিমোনিয়া একটু চাটনি বানাই, রসুন রসুন দিয়ে খুব স্বাদ লাগে চাটনি, পুদিনা চাটনি। এখানে ছোটো ছোটো গাছ আছে, এটা কিতা গাছ আমি নিজেও জানি না, থানকুনি পাতাও আছে। মানে বালতির মাঝে বাড়াটি করে থাকলে ওইটাই আর কি, যে ছোটো ছোটো জায়গার মাঝে তুমি যা লাগাইবে তা, কারণ অন্য জায়গাত লাগাইলে তো আর হইতো না, নিজেরই জায়গার মাঝে এটা। এখানে অনেক ধরনের কিতাকিতি গাছ আছে, সঠিক আমিও নাম জানি না। তো এখানে দেখো মার এখানে লাগছে নিতে ছোটো ছোটো টমেটো, কিন্তু এটা বড় জাতের কাছে কিন্তু বেতালা টমেটো ধরে, এটা মানে বেতালা মানে বেতালাই। আর সবচেয়ে প্রিয় জিনিস বাঙালি মানুষের দেখো ধনিয়া পাতা, এটার কিতা ধনিয়া পাতা হয় জানি, যাই হোক যেটাই হয়, এটা হয়েছে গিয়া দেখো শীতল তরকারি হইলেও ধনিয়া পাতা, মাছ তরকারি হইলেও ধনিয়া পাতা দিলে কিন্তু খুবই স্বাদ লাগে। আর এই মিষ্টি লাউয়ের গাছের মধ্যে অনেকটা মিষ্টি লাউয়ের ফুল আছে, কিন্তু একটা বড় লাউ আসলো, যেটা আমি আবার পরে দেখছিলাম কে ফাড়িয়া খাই লিছে। কার কার ভাল লাগছে আমার এই সবজির বাগানটা একটু